নাব্যতা হারিয়ে গেল ৩০ বছরে মৃতপ্রায় হয়েছিল যে খাল, তাতে এবার ফিরতে শুরু করেছে প্রাণ। কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ও মোরাগাছা ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া খাল দুটি বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে অবশেষে 11.5 কিলোমিটার খাল পুনর্খননের কাজ শেষ হয়েছে। ইতিমধ্যে সুফল পেতে শুরু করেছেন কৃষকরা। আগে আবর্জনা হয়ে গেছিল, পাশে বসে বড়ি টড়িয়ে গেছিল, আর এখন চুয়াটো হয়ে গেছে, এখন পানি বাড়া চলে যাচ্ছে। হ্যাঁ, আবার বৃষ্টি বড় হয়ে গেলে পানি হঠাৎ করে বাড়া চলে যাবে। আর হ্যাঁ, কৃষক লাভ হয়নি। আবার যে দেখেন একটু পাট টাট দিচ্ছে, ভালো আসছে, পাট জাগ দিচ্ছে, ধরছে, এটা সুবিধা হয়ে গেছে। খাল খননের পরে এখন পানি থাকে, আমরা পাটের জাগগুলো দিতে পারতাম না, অনেক বিভিন্ন রকমের সমস্যা হতো। এর কারণে খাল খননের কারণে আমাদের অনেকটা ভালো হয়েছে আর কি। খালে তো তার সুবিধা পাওয়া যাবে, পাট যখন বোনা পড়বি তখন খালে পানি থাকবে, সেচ দেওয়া যাবে। তারপরে আবার সময় মনে করেন যে ঘুমে সেচ দেওয়া যাবে, সুবিধা তো অবশ্যই আছে। কৃষকরা বলছেন, খাল দুটি পুনর্খননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূর হবে, একই সাথে কৃষিকাজের সেচ সংকটও মিটবে। এতে সবচেয়ে বেশি উপকার পাবেন প্রান্তিক কৃষকরা। পাট ভালো করে সিজে দিতে পারবো, দামে বেচতে পারবো, রং হবে ভালো, আর খরচ কম। এখন আর উপকার হবে, পাটের উপকার হবে, ওই 2-3 ফসল করতে পারবো। রাস্তা আগে সাপোর্ট ছিল, মানে খাল কাটার পরে মাটি দিছে, মাটি দিয়ে খুব সহজ দেখতে ভালো আছে, চলাফেরা করার সুবিধা আছে। সুবিধা আছে, আপনার হাঁস পুষতেছে, তারপরে খালেতে পানি ছেঁচে আপনার ধান লাগাতে পারবি, পচা পানি বাড়া যাচ্ছে। এই দুটি খালের দুপাশে অন্তত 600 হেক্টর কৃষি জমি রয়েছে। খাল পুনর্খননে কৃষিতে নতুন সম্ভাবনার পাশাপাশি বিপুল পরিমাণ দেশীয় মাছ উৎপাদনের প্রত্যাশা করছেন কৃষি কর্মকর্তারা। দেখা গেছে খাল খননের ফলে খোকসা উপজেলার অনেক বেশি সুবিধা হয়েছে, কৃষকরা অনেক বেশি সুবিধা পাচ্ছেন। পাট জাগ দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ জলাধার তৈরি হয়েছে। খোকসা উপজেলা কিন্তু নিচু এলাকা, পানি জমে থাকতো, এতে ফসলের মাঠ অনেক ক্ষতিগ্রস্ত হতো। খাল খননের ফলে পানি বের হয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, এতে জলাবদ্ধতা কমেছে। আর সাথে যখন শুষ্ক মৌসুমে এই খাল খননের ফলে খালে যে পানি জমে থাকে, সেই শুষ্ক মৌসুমে এই পানিটা কৃষি জমিতে ব্যবহার করা হচ্ছে, যার জন্য আমি মনে করি খাল খনন একটা অনেক বড় উদ্যোগ সরকারের। যেহেতু খালের সাথে নদীর সংযোগ আছে, এই মাছগুলো তাদের প্রজনন মৌসুমে খালের মাধ্যমে বিল এবং নদীতে তাদের সংযোগ তৈরি হয়, তারা অবাধে প্রজনন করতে পারবে এবং মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। 2025-26 অর্থ বছরে দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি হাতে নেয় বর্তমান সরকার। এই প্রকল্পের আওতায় খোকসা উপজেলার মোরাগাছা ইউনিয়নের 2.5 কিলোমিটার ও শিমুলিয়া ও জানিপুর ইউনিয়নে 9 কিলোমিটার সহ মোট 11.5 কিলোমিটার খাল পুনর্খনন করা হয়। এতে প্রায় 3,86 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। নীতিমালা অনুযায়ী সুষ্ঠুভাবে খাল পুনর্খনন শেষে প্রায় 46,47,000 টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। খাল খননের ফলে কৃষক সবচেয়ে যেটি সুবিধা পাচ্ছে সেটা হচ্ছে পাট জাগ দেওয়ার ক্ষেত্রে তাদের যে আগে কষ্টটা হতো যে কোথাও এই খালে তো পানি থাকতো না, কারণ খাল ভরাট হয়ে গেছিল, সেই খালটাকে আমরা পানি চলাচলের সচল করেছি, পানির স্রোতধারা সুন্দর হয়েছে এবং এখানে এখন আমার শিমুলিয়া খালে 6,000 হেক্টর জমি আছে। এই জমি কৃষক যারা কৃষিতে এবার পাটের চাষ খুব ভালো হয়েছে, তাদের এই পাট জাগ দেওয়ার ক্ষেত্রে সোনালী ফসল হিসেবে আমাদের যে পাট উন্নয়ন কাজে লাগে সেটা সবচেয়ে বেশি তার উপকারভোগী, এটা সফলতা পাবে। দীর্ঘদিনের অবহেলায় হারিয়ে যাওয়া খালগুলো আবার প্রাণ ফিরে পেয়েছে। পানির প্রবাহে কমেছে ভোগান্তি, বেড়েছে সম্ভাবনা। স্বচ্ছতা আর সুষ্ঠু ব্যবস্থাপনায় খাল পুনর্খনন শুধু মাটি কাটা নয়, এটি খোকসার কৃষকদের ভাগ্য বদলের নতুন অধ্যায়।